দেবীপক্ষের শুরু দুর্গাপূজার আগমন ঘটেছে আর হাতে কয়েকটা দিন বাকি। মাদবি ৮ থেকে ৮০ আনন্দে ভরে উঠবে চারপাশ। আপনারা কি প্রথমবার আসছেন ধর্মনগরী দুর্গাপূজা দেখতে, কিন্তু কোথা থেকে ঠাকুর দেখা শুরু করবেন বুঝতে পারছেন না, তাই তো? চিন্তা নেই, আমরা আছি আপনাদের সঙ্গে। একটা ছোট ভিডিওতে জানিয়ে দেব পুরো রুট। ঠাকুর দেখা হবে একেবারে সহজ। তাহলে চলুন শুরু করা যাক। ট্রেন বা বাসে এসে শহরে নামলেই চোখে পড়বে রাজবাড়ির এগিয়ে চলো ক্লাবের পূজা। তারপর সেন্ট্রাল রোডের উদয়ন সংঘ আর জয়হিন্দ ক্লাবের ঠাকুর দেখে চলে যান ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে। এখানে মায়ের মন্দিরের ঠাকুর দেখে চলে যান বিবিআই স্কুলের পাশে মধ্য শহর ক্লাবে। তারপর একই পথে থানা রোড থেকে চন্দ্রপুর যেতে একে একে পাবেন থানা রোড দুর্গাবাড়ি, হাসপাতাল রোডের নবরাগ সংঘ আর চন্দ্রপুর আপনজন ক্লাব। সেখানে ঠাকুর দেখে ফিরতি পথে থানা রোড প্রায় জংশনের বাদিকের রাস্তা ধরে একটু এগোলেই পাবেন পূর্ব থানা রোড সার্বজনীন। সেখানে ঠাকুর দেখে চলে যান নয়াপাড়া ক্লাবে। এতগুলো ঠাকুর দেখে নিশ্চয়ই একটু ক্লান্ত লাগছে, তাই তো? তাহলে শহরের কোনো রেস্তোরাঁয় বা খাবারের দোকানে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুন। তারপর আবার বেরিয়ে পড়ুন পদ্মপুর ক্লাবের ঠাকুর দেখতে। যাবার পথে অফিস টিলা কালীবাড়ির ঠাকুর দেখুন। তারপর পদ্মপুর ক্লাবের ঠাকুর দেখে জেল রোড সার্বজনীনের ঠাকুর দেখুন। তারপর কিছুটা এগোলেই পাবেন পিওআইসি ক্লাবের পূজা। তারপর ফিরতি পথে পাবেন মিশন রোড সার্বজনীন শিববাড়ি আর পোস্ট অফিস রোড সার্বজনীন, সেগুলোও দেখুন। তারপর সময় থাকলে অবশ্যই চলে আসুন ধর্মনগর বাজারে। সেখানে থাকছে একসাথে 4টে ঠাকুর দেখার সুযোগ। তারপর দেখে নিন পুরাতন কালীবাড়ি আর মধ্য নয়াপাড়া সার্বজনীনের পুজো, কলেজ চৌমনির পুজো। এভাবেই ঘুরতে ঘুরতে আরও কত ঠাকুর চোখে পড়ে যাবে আপনাদের। সবাইকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদিয়া, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ শারদিয়া।